আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা সাদাকাল্লাহুল আযীম। রিফ্লেকশনস ফ্রম সূরা আল কাহফ শিরোনামে পবিত্র রমাদানুল মুবারকে সাপ্তাহিক ফেসবুক লাইভের প্রথম পর্বে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকে এই চমৎকার একটি কোরআনিক লাইভ সিরিজ শুরু করবার তৌফিক দিয়েছেন। গত বছর রমাদানে আমরা রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামে 4টি ধারাবাহিক পর্ব করেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর আমরা সেটি করেছিলাম, এবং প্রায় 1 বছর পরে, দীর্ঘ 1টি বছর পরে আমরা আবার আমাদের এই পেজ থেকে লাইভে আসলাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে রমাদানুল মুবারকে আমরা 4টি পর্ব করব সূরাতুল কাহফের উপর, এবং সেটি হচ্ছে প্রতি বুধবার বাংলাদেশ সময় রাত 10টায় ইনশাআল্লাহ। হোপফুলি আপনারা যারা তারাবির সালাত জামাতে পড়ছেন, আপনারা তারাবির নামাজ পড়ে এসে খুব স্বাচ্ছন্দ্যে আমাদের এই লাইভ সিরিজটিতে অংশগ্রহণ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে প্রায় 11,000 ভাই বোন আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে যুক্ত হয়েছেন। আমি আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এবং আমি অনুরোধ করব যে কোরআনের বাণীকে ছড়িয়ে দেওয়ার স্বার্থে আপনারা এই লাইভ সিরিজটি আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা রিফ্লেকশনস ফ্রম সূরা আল কাহফের প্রথম পর্ব আজকে শুরু করছি। আমরা সূরাতুল কাহফের নাম নিঃসন্দেহে সবাই শুনেছি, তাই না? সূরাতুল কাহফ হচ্ছে কালামুল্লাহ মাজিদের 114টি সূরার মধ্যে থেকে একটি অনন্য সূরা। চমৎকার চমৎকার কিছু ঘটনা সেখানে স্থান পেয়েছে। শেষ জামানার বিভিন্ন ঘটনা প্রবাহ এবং গল্প সমৃদ্ধ কিছু রহস্যময় মিস্ট্রিয়াস কিছু বিষয় আমরা সেখানে জানতে পারবো। বিশেষ করে 7 স্লিপার্সের ঘটনা আমরা জানবো। পিপল অফ কেভ যাদেরকে বলা হয়, আসহাবুল কাহাফ, 7 জন যুবক যারা ঈমান বাঁচাতে গুহায় আশ্রয় নিয়েছিল, আমরা তাদের ব্যাপারে জানবো। এবং 2 জন বাগানের ওনার ছিল, তাদের কি ঘটেছিল আমরা জানবো। মূসা এবং খিজির আলাইহিস সালাম, ওনাদের মধ্যকার কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেগুলো আমরা জানবার চেষ্টা করব। জুলকারনাইন নামে একজন বাদশা ছিল, তার ঘটনা আল্লাহ এখানে বলেছেন। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে যে তারা বেরোবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার শেষের দিকে উল্লেখ করেছেন। এভাবে নানা ধরনের গল্প দিয়ে, লেসন দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটাকে সমৃদ্ধ করেছেন। আমরা ধাপে ধাপে 4টি পর্বে এই সবগুলো ব্যাপার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যারা দেখছেন, আমি অনুরোধ করব যে আপনারা যদি যখন আমি সরাসরি শুরু করব, কোরআনের একটি মুসহাফ নিয়ে যদি আপনারা বসেন, তাহলে সূরা কাহফের প্রথম আয়াত থেকে শুরু করে আমি যখন তাফসীর করব, আপনারা সরাসরি আয়াত থেকে আমাকে ফলো করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল কাহফ হচ্ছে কোরআনের একেবারে মিডলে অবস্থিত। ভেরি মিডল অফ দ্য কোরআনে আপনি সূরাতুল কাহফ পাবেন, এবং কোরআনের যে সূরার ধারাক্রম, সে ধারাক্রম অনুসারে এটি হচ্ছে 18 নম্বর সূরা। এটি কোরআনের 15 পারায় অবস্থিত। এ সূরার আয়াত সংখ্যা 110টি। সূরা ইউসুফের আয়াত সংখ্যা ছিল 111টি, সূরা কাহফের 110টি। ইন্টারেস্টিংলি খুব কাছাকাছি সাইজের একটি সূরা। সূরা ইউসুফ নিয়ে আমরা গতবার আলোচনা করেছি। আমরা আমাদের কমেন্টসে সেই রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফের যে 4 পর্বের লিঙ্ক, সেটিও আমরা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে সূরাতুল কাহফ হচ্ছে এমন একটি সূরা, কোরআনে 5টি সূরা আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে। মোট 5টি সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। সূরাতুল কাহফ তোর মধ্যে একটি সূরা। কোন কোন সূরাগুলো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হলো সেগুলো হচ্ছে সূরাতুল ফাতিহা, সূরাতুল আনআম, সূরাতুল কাহফ, সূরা সাবা এবং সূরা ফাতির। এই 5টি সূরা আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে, এবং এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটির নাজিলের সময়কাল হচ্ছে আবিসিনিয়াতে হিজরতে যাওয়ার আগে এই সূরাটি নাজিল হয়েছে। আমরা জানি যে মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করছিলেন, লোকজন কালেমা পড়ে মুসলিম হচ্ছিল, তাদের উপর অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছিল।
এবং তারা যখন প্রচণ্ড অত্যাচারের মুখে, তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, যেখানে আসহাবে কাহাফের ঘটনায় জানা যাচ্ছে যে বিগত দিনেও পূর্ববর্তী উম্মতেরাও কিন্তু তাদের ঈমান রক্ষার্থে এরকম কষ্ট করেছিল, পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় নিজেদেরকে উত্তীর্ণ করে প্রমাণ করে করে তাদেরকে ঈমানদারদের খাতায় নাম লেখাতে হয়েছিল। তো এই সূরাতুল কাহাফের এই মোটিভেশনগুলো নাজিল করে বেসিকলি আল্লাহ তাআলা মক্কায় অবস্থিত মুসলিম সাহাবাদের হৃদয়টাকে আরো মজবুত করছিলেন, তাদেরকে আরো সান্ত্বনা দিচ্ছিলেন যাতে করে তাদের হিম্মত বেড়ে যায়। তো আমরা জানি যে আবিসিনিয়ার যে হিজরত, প্রথম হিজরতটা নবুয়তের ৫ম বৎসরে হয়েছিল। এই ৫ম বৎসরের আগ মুহূর্তে এই সূরাটি নাজিল হয় মক্কায়। এবং সূরাতুল কাহাফের কিছু ফজিলাত আছে, আমরা সেটা এখন শুনবো। ১ নম্বর ফজিলত হচ্ছে এই সূরাটা পড়লে আপনি ভেতর থেকে একটা কুলনেস, একটা ট্রাঙ্কুলিটি ফিল করবেন, প্রশান্তি। আপনি যারা জুমার দিন এই সূরাটি তেলাওয়াত করে থাকেন তারা আপনারা জানবেন যে একটা প্রশান্তি আপনি ভেতর থেকে ফিল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাকিনা ফিল করবে। সহিহ বুখারীর বর্ণনা একটি হাদিস এসেছে, এক সাহাবী রাতের সালাতে সূরাতুল কাহাফ তিনি তেলাওয়াত করছিলেন। এই তেলাওয়াতের কারণে হঠাৎ করে কিছুক্ষণ পর দেখলেন যে ওনার ঘরের পাশে বাঁধা একটি বাহন, ঘোড়া বা উট, এটা লাফালাফি করছে। তিনি নামাজ শেষ করে বেরোয় দেখলেন যে আকাশ থেকে মেঘ এসে তার পুরো ঘরটাকে আবৃত করে ফেলছে। পরদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বলেন যে রাসূলুল্লাহ, আমি সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, আমার ঘোড়া লাফাচ্ছিল, মেঘ এসে ঘর ঢেকে ফেলছিল, আকাশের মেঘ এসে, ঠান্ডা মেঘ এসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাহা সাকিনাতু নাযালাত লিল কুরআন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া সাকিনা, যেটা তুমি সূরা কাহাফ তেলাওয়াত করেছো এর বরকতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও ইরশাদ করেছেন যে জুমার দিনে যে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, আল্লাহ তাআলা একটা স্পেশাল নূর তার জন্য সেট করবেন, যেটা 2 জুমার মাঝখানে আল্লাহ তাআলা এই নূর দিয়ে তাকে নূরানি করে রাখবেন। আল্লাহ তাআলার স্পেশাল নূরের বলয়ে এসে থাকবে। সুনানে আবু দাউদের এক বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাফিলা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। আমরা জানি যে পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত ফিতনা ঘটেছে, যত ট্রায়াল এসেছে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দাজ্জালের ফিতনা থেকে তিনি কিন্তু পানাহা চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইড করে গিয়েছেন যে কেউ যদি সূরাতুল আল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে সে উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমাদের যাদের সুযোগ হয় আমরা যেন সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে ফেলি। কেন দাজ্জালের ফিতনার থেকে মুক্তি পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? এর কারণ হচ্ছে দাজ্জালের যে ফিতনা, এই ফিতনাগুলোর সলিউশন বেসিক্যালি আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভেতরে বর্ণনা করেছে। দাজ্জাল এই পৃথিবীতে এসে 4 ভাবে আমাদেরকে ফিতনায় ফেলতে চাইবে। 4 ধরনের ফিতনায় সে ফেলবে। 1 নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ ফেইথ, বিশ্বাসের পরীক্ষা, ইমানের পরীক্ষায় সে আমাদেরকে ফেলে দিবে। তারপর ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষায়। তারপর ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে ফিতনা ছড়াবে, আমাদেরকে ফিতনায় ফেলে দিবে। এবং ফাইনালি দ্য ট্রায়াল অফ পাওয়ার অর দ্য ট্রায়াল অফ অথরিটি, ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলে দিবে। প্রথমে হচ্ছে ইমান, সে এমন এমন বিষয় ঘটাবে যেগুলো দেখে আমরা ইমান হারা হয়ে যাব। তারপর হচ্ছে দ্য ট্রায়াল অফ ওয়েলথ, তার কাছে সম্পদের পাহাড় থাকবে, যা মানুষ চায় তাই সে দিতে পারবে, আল্লাহ সেই ক্ষমতা সে দাজ্জালকে দিবে। এবং ট্রায়াল অফ নলেজ, সে সব জানতে হবে প্রায়, মানে সব তথ্য তার কাছে আছে, এমন জ্ঞান দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাবে। তার এই জ্ঞানের বাহারি রঙের জ্ঞানের যখন পশরা মানুষ দেখবে, মানুষ ফিতনায় পড়ে যাবে। সবশেষে হচ্ছে ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা, এত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবে, মানুষ ফিতনায় পড়ে যাবে। তো এই 4 ভাবে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলে দিবে। ইমানি পরীক্ষা, সম্পদ দিয়ে পরীক্ষা, জ্ঞান দিয়ে পরীক্ষা, ক্ষমতার পরীক্ষা। তো এই 4টা পরীক্ষায় কিভাবে আমরা উত্তীর্ণ হব, 4টা ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল কাহফে উল্লেখ করে আমাদেরকে সলিউশন দিয়েছেন যে কিভাবে দাজ্জালকে আমরা মোকাবেলা করব। আসহাবে কাহাফ, আমরা একটু পরেই সেই ঘটনার প্রবাহের ভেতরে ঢুকছি। আসহাবে কাহাফের যে 7 জন যুবক, তারা কিভাবে
ঈমান রক্ষা করেছিল, দাজ্জাল যে ঈমানের ফিতনায় আমাদেরকে ফেলে দিবে, আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে চাইবে, কিভাবে আমরা আমাদের ঈমান রক্ষা করব সেটার শিক্ষা কিন্তু আসহাবে কাহফের ঘটনায় আছে। এরপর সম্পদ পেলে যেন আমরা ফিতনায় না জড়িয়ে পড়ি, দুটা বাগানের মালিকের ঘটনা আমরা শুনবো, সেখানে আমরা এ ব্যাপারে সলিউশন পাবো। এরপর জ্ঞানের ফিতনায় যাতে আমরা জড়িয়ে না পড়ি, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মধ্যে যে কথোপকথন, কনভারসেশন, তাদের একসাথে জয়েন্টলি ট্রিপ, এখান থেকে আমরা এটার সলিউশন পাবো। এবং ফাইনালি জুলকারনাইন, তিনি এত দাপট, এত ক্ষমতাশালী হয়েও, এত পাওয়ারের অধিকারী হয়েও কিভাবে তিনি আল্লাহ তাআলার প্রতি সমর্পিত ছিলেন, এই ঘটনার প্রবাহের মধ্য দিয়ে আমরা কিন্তু এই ক্ষমতার ফিতনা থেকে বেঁচে যাব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সূরাতুল কাহফের সেন্ট্রাল থিম হচ্ছে ফিতনা। সিম্পলি যদি বলি, একেবারে প্রিসাইজলি যদি বলি, তাহলে বলবো যে ফিতনা, একটু আগে যেগুলো আমি বলেছিলাম যে ফিতনাগুলো থেকে কিভাবে বাঁচবো, ফিতনা এবং হাউ টু ডিল উইথ দিস ফিতনাস, কিভাবে এই ফিতনাগুলো আমরা ডিল করবো। এই 4টা ফিতনার কথা আমরা শুনলাম, দ্য ট্রায়াল অফ ফেইথ, দ্য ট্রায়াল অফ ওয়েলথ, দ্য ট্রায়াল অফ নলেজ, অ্যান্ড ফাইনালি দ্য ট্রায়াল অফ পাওয়ার অর দ্য অথরিটি। এই ফিতনাগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো সেগুলোর ব্যাপারে কিন্তু এখানে দিক নির্দেশনা দেয়া আছে, আমরা শুনবো। সম্মানিত, শুধু এ পর্যায়ে আমরা শুনবো এই সূরাটির শান নুজুল কি। আমরা বলেছি যে মক্কায় নাজিল হয়েছে এই সূরাটি নবুয়তের 5ম বৎসরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন কাফিরদের মাঝে, মক্কার কুরাইশদের মাঝে, তারা মুশরিক ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াকে প্রত্যাখ্যান করলো, মুসলিমদের উপর অত্যাচার চালাতে লাগলো, এবং একটা পর্যায়ে তারা ভাবতে আরম্ভ করলো যে আসলে আমাদের নিশ্চিত হওয়া উচিত যে মুহাম্মদ সত্যি নবী কিনা। কিন্তু মুহাম্মদ যে নবুয়তির কথা বলে, কিতাবের কথা বলে, এগুলো কোনোটার ব্যাপারেই তো আমাদের এক্সপিরিয়েন্স নাই। এগুলোর ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে হচ্ছে ইয়াসরিবে যে ইহুদিরা আছে, অর্থাৎ পরবর্তীতে যে এলাকাটার নাম মদিনা হয়েছে, মদিনার ইহুদিদের কাছে নবীদের ব্যাপারে তথ্য আছে, কিতাবের ব্যাপারে তথ্য আছে, মানে দে হ্যাভ দিস ট্র্যাডিশন। তো বেটার আমরা তাদের কাছে আমাদের কিছু লোক পাঠাই, এবং আসলেই মোহাম্মদ নবী কিনা, কি কি তাকে জিজ্ঞেস করলে আমরা বুঝতে পারবো যে সে আসলে নবী। এই প্ল্যান থেকে তারা মক্কার 2জন নেতাকে ইয়াসরিবে পাঠালো। একজন হচ্ছে নাদার ইবনে হারেস, আরেকজন হচ্ছে উকবা ইবনে আবি মুঈতকে তারা পাঠালো। তারা যে ইয়াসরিবের যে ইহুদি 3টা গোত্র ছিল আমরা জানি, তাদের যে পণ্ডিত ইহুদি রাবাই যারা, তাদেরকে যে জিজ্ঞেস করলো যে আমাদের এলাকায় এক যুবক, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমাদেরই এলাকার ছেলে, হঠাৎ সে দাবি করছে যে সে নবী, তার কাছে ওহী আসে, কিতাব আসে, আসলেই সে নবী কিনা আমরা কিভাবে বুঝবো? তো তখন তারা বলল যে তোমরা যে তাকে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর যদি সে করতে পারে তাহলে বুঝে নিও যে সে নবী। প্রথম প্রশ্ন হচ্ছে তাকে জিজ্ঞেস করবে যে আসহাবুল কাহফের ব্যাপারে, যে আরো 400-500 বছর আগে 7জন যুবক গুহাতে তারা লুকিয়েছিল, অনেকদিন ঘুমিয়েছিল, তাদের ঘটনাটা কি, তাদের ব্যাপারে কি জানো, তুমি সত্য নবী হলে বলো। 2 নম্বরে জিজ্ঞেস করবে জুলকারনাইনের ব্যাপারে, একজন বাদশা ছিল, তার ব্যাপারে সে কি জানে। 3 নম্বর হচ্ছে রূহ, মা হুয়া রূহ, রূহ কাকে বলে, রূহের ব্যাপারে তাকে যে জিজ্ঞেস করো। যেই প্ল্যান সেই কাজ। তারা মক্কায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে হে মুহাম্মদ, এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা বুঝবো যে তুমি সত্য নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে বলো। তখন তারা বলল যে আসহাবে কাহফ সম্পর্কে কি জানো, জুলকারনাইন কে, রূহ সম্পর্কে কি জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্ন শুনে বললেন যে আমি আগামীকাল এগুলোর উত্তর বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিলেন, তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল যে জিব্রাইল তো আসেই আমার কাছে, তো আগামীকাল হয়তো আসলে আমি জিজ্ঞেস করবো এই প্রশ্নগুলোর উত্তর, জিব্রাইল সবগুলোর উত্তর বলে দিবে, আমি মুশরিকদেরকে জানিয়ে দিব। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে এরপরের দিন জিব্রাইল আলাইহিস সালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন না, তিনি আর আসলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু মক্কার কুরাইশ তো এসে হাজির। তারা বললো যে মুহাম্মদ, তুমি তো বলেছো যে 3টা প্রশ্নের উত্তর দিবে, বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না। 3য় দিনও তারা আসলে বলতে পারলেন না, 4র্থ দিন, 5ম দিন, এভাবে টানা 15 দিন, টানা 15টি দিন এভাবে টানা 15টি দিন মক্কার
কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেননি। 15 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে গোটা উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাজিল করলেন। তিনি জানিয়ে দিলেন কারা আসহাবে কাহাফ ইন ডিটেইল, সুবহানাল্লাহ। তিনি জানিয়ে দিলেন যুলকারনাইন কে, তিনি জানিয়ে দিলেন রূহ কি। যদিও এই রূহের আয়াতটা সূরাত বনী ইসরাঈলের সাথে বা সূরাতুল ইসরা'র সাথে অ্যাড করা হয়েছে। এই তিনটি প্রশ্নের উত্তর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দ্ব্যর্থহীন কণ্ঠে বিস্তারিত মক্কার মুশরিকদেরকে তিনি জানিয়ে দিলেন, এবং আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। অর্থাৎ হে নবী, ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে আপনি কখনোই বলবেন না যে আগামীকাল আমি এটা করব, ইনশাআল্লাহ বলা ছাড়া। যদি ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি বলেন, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। বিষ্ণু ইসা ইসলামকে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে তিনি আল্লাহ তাআলা আমাদেরকে এই পুরো ব্যাপারটি শিখালেন যে ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে আমরা যেন ইনশাআল্লাহ বলি, এটা যেন আল্লাহ তাআলার মাশিয়াত, আল্লাহ তাআলার ইচ্ছার সাথে যেন জুড়ে দেই। আসলে আমরা চাইলেই তো কিছু করতে পারি না যদি আল্লাহ তাআলা না চান। তো সম্মানিত, শুধু এই ছিল সূরাতু আল কাহফের নাজিলের প্রেক্ষাপট। এরকম একটি প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে। আমরা এবার সরাসরি সূরাতুল কাহফের তাফসিরের দিকে চলে যাব। আমি সবাইকে অনুরোধ করে রাখবো যে আপনাদের যাদের সুযোগ হয়, আপনারা যদি এরকম একটা মুসহাফ নিয়ে বসেন, তাহলে আমরা যখন এই আয়াত ধরে ধরে অর্থ করব, ব্যাখ্যা করব, আপনাদের বুঝতে হোপফুলি সুবিধা হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের কাছ থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি শুরুতেই বলেছিলাম 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, কোরআনের 5টি সূরা আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সূরাতুল কাহফ, সূরাতুল ফাতিহা, সূরাতুল আনআম, সূরাতুল কাহফ, সূরাতুস সাবা, সূরাতুল ফাতির। এই মোট 5টি সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। প্রশংসা সেই সত্তার যিনি নাজিল করেছেন তার বান্দার উপর এই কিতাব মানে কোরআন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আর এই কোরআনের ভেতরে তিনি কোনো বক্রতা রাখেননি, কোনো ধরনের বক্রতা নেই এই কোরআনে, বরং কাইয়িমান, এটা সুদৃঢ় কিতাব। লিউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন, যাতে করে তিনি কঠিন আযাবের সতর্কতা জারি করতে পারেন। কঠিন আযাব, যারা এই কোরআন মানবে না তাদের জন্য কঠিন আযাব আছে, এই সতর্কতা যেন তিনি দিতে পারেন। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং বিশ্বাসীদেরকে যেন তিনি সুসংবাদ দিতে পারেন। কেমন বিশ্বাসী? আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যারা সৎকর্ম সম্পাদন করে। কি সুসংবাদ? যে আন্না লাহুম আজরান হাসানা, যারা নেককার, যারা সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য আছে আজরান হাসানা, উত্তম প্রতিদান, রিওয়ার্ড আছে। সেটা কি? সেটা হচ্ছে জান্নাত। মাকিসিনা ফীহি আবাদা, বিশ্বাসীরা এই জান্নাতে চিরকাল থাকবে। আবাদা, জান্নাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা জান্নাতে ঢুকবে তারা কোনোদিন সে জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তিনি কি করেন এই কিতাব দিয়ে? এক তো তিনি সুসংবাদ দেন, আরেকটা হচ্ছে ওয়া ইউনযিরুল্লাযীনা ক্বালু, আর তিনি যাতে করে সতর্ক করতে পারেন তাদেরকে যারা বলে ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। এটা ছিল ইহুদি, নাসারা এবং মুশরিকদের একটা উক্তি। ইহুদিরা, নাসারারা বলতো যে ঈসা হচ্ছে আল্লাহর সন্তান, ঈসা ইবনুল্লাহ। আর ইহুদিরা বলতো উযাইর ইবনুল্লাহ, মানে উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী, উনাকে বলতো যে উনি হচ্ছেন আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। আর মক্কার কুরাইশরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা তো বিবাহই করেননি, তার তো কোনো সাথী নেই, সঙ্গিনী নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটাই হচ্ছে আল্লাহ তাআলার আসল পরিচয়। কিন্তু আল্লাহ বলছেন যে যাতে করে তাদেরকে আমি সতর্ক করতে পারি যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এই কথাটা বড্ড ভয়ঙ্কর কথা। মা লাহুম বিহি মিন ইলম ওয়ালা লিআবাইহিম, যারা বলে যে আল্লাহ সন্তান আছে তাদের কথার পক্ষে কোনো যুক্তি নেই, কোনো দলিল নেই, নলেজ নেই। উইদাউট এনি নলেজ অ্যান্ড গ্রাউন্ড তারা এই দাবিটা করে যে আল্লাহ সন্তান আছে। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম,
কতই না বড় ভয়ঙ্কর সাংঘাতিক একটা কথা, যে কথাটা তাদের মুখ দিয়ে বের হয় যে আল্লাহ সন্তান আছে। কোন দলিলের ভিত্তিতে তারা বলে? কোনো দলিল নেই তাদের। ইয়াকুলুনা ইল্লা কাদিবা, বরং এটা মিথ্যাচার, মিথ্যারোপ, আল্লাহ তাআলার উপর মিথ্যাচার। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। হে নবী, আপনি তো আপনার প্রাণকে শেষ করে দিবেন, আপনার দেহকে আপনি শেষ করে দিবেন এই মুশরিকদের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে, এই চিন্তা করে যে ওরা কেন এই কোরআনের প্রতি ঈমান আনছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে দয়ার নবী, মায়ার নবী, তিনি যে কতটা দয়াদ্র ছিলেন। মক্কার মুশরিকরা তারা যদি ঈমান না আনে তো জাহান্নামে যাবে, এই চিন্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, তিনি অস্থির হয়ে থাকতেন টেনশনে ওদের নাজাতের জন্য। তা আল্লাহ বললেন, হে নবী, হেদায়েত দেওয়ার মালিক তো আমি, আপনি তো ওদের টেনশনে নিজের জীবনটাই শেষ করে দিবেন, রাখেন। এরকম জীবন নাশ করার দরকার নেই, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, মানুক চাই না মানুক এটা তাদের ব্যাপার। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, এই জমিনে আমি যা তৈরি করেছি এটা হচ্ছে এই দুনিয়ার সৌন্দর্য। এখানে গাছপালা আছে, বন আছে, পাহাড় আছে, নদী নালা, সব হচ্ছে যিনাতাল লাহা, আই যিনাতাল লিল আরদ, এই জমিনের জন্য সৌন্দর্য। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এই চমৎকার এই বসুন্ধরায় তোমাদেরকে পাঠিয়ে আমি এই পরীক্ষাটাই করতে চাই, যে পরীক্ষার হলে কে কিরকম তোমরা পারফরমেন্স করতে পারো, এটা আমি দেখতে চাই। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, আর নিশ্চয় আমি এই জমিনের উপর যা আছে সবকিছুকে একদিন ধূলিসাৎ করে দিয়ে এটাকে লতা পাতাহীন একটা সমতল ভূমিতে, গাছপালাহীন একটা সমতল শুষ্ক ভূমিতে পরিণত করব কিয়ামতের দিন। কারণ কিয়ামতের যে গ্রাউন্ডটা হবে, আল্লাহ তাআলা বলছেন যে ক্বাআন সাফসাফা লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা, এটা হবে লেভেল প্লেইন ফিল্ড, এখানে কোনো গাছ নাই, উঁচু নিচু কিছু নাই, পাহাড় পর্বত নাই, কিচ্ছু থাকবে না। এই মোট ৮ আয়াতে আল্লাহ সূরাতুল কাহফের একটা ভূমিকা দিলেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা আসহাবুল কাহফের ঘটনার ভেতরে ঢুকবো। আল্লাহ তাআলা শুরু করছেন ৯ নম্বর আয়াত থেকে, যে আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রহিমি কানু মিন আয়াতিনা আজাবা। আমি যে আয়াতটি দিয়ে আজকের রিফ্লেকশনস ফ্রম সূরা আল কাহফের প্রথম পর্বটি শুরু করেছি, সেই আয়াতটি ছিল এটি, যে হে নবী, আপনার কাছে কি মনে হয় সেই গুহাবাসী বা রকিমবাসী, তারা কি আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন ছিল? আপনার কাছে কিরকম মনে হয়? এটা কোরআনের একটা বিশেষ বর্ণনা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, নবী আপনার কাছে কেমন মনে হয়, এটা কতটা আশ্চর্যজনক। সুবহানাল্লাহ, আসলে এটা খুবই রহস্যজনক এবং আশ্চর্যজনক, আজাবা, একটা অত্যন্ত সারপ্রাইজিং, অ্যাস্টনিশিং একটা স্টোরি। তো মূল স্টোরিটাতে আমরা যাওয়ার আগে প্রায় ২-২.৫ পৃষ্ঠা টানা এই ঘটনাটা চলবে, এবং এই ঘটনাটা আজকে আমরা শেষ করব। তার আগে আমি একটা জেনারেল ওভারভিউ দেই, এই ঘটনাটা আসলে কি ঘটেছিল, যেটাকে 7 স্লিপার বলা হয়, যেটাকে বলা হচ্ছে যে দ্য পিপল অফ কেভ, গুহাবাসী, তারা কারা। এই ঘটনাটা ঘটেছিল মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও প্রায় 400-450 বছর আগে, প্রায় 400 বছর আগের ঘটনা। এবং এটা রোমান সাম্রাজ্যের আওতাধীন ছিল ওই এলাকাটা, যে এলাকাটাতে এই ঘটনা ঘটে। এটাকে ঐতিহাসিকরা নাম দিয়েছে এফিসোস বা ইফসোস, যেটা বর্তমানে তুরস্কের ইজমির শহরে অবস্থিত। তুরস্কের বর্তমানে ইজমির, যেটাকে আগে ওই সময় বলা হতো এফসোস। এফসোসের বাদশার নাম ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস বাদশা ছিল ওই সময়ের, এটা রোমান সাম্রাজ্যের আওতায় ছিল এলাকাটা। এফিসোস এলাকাটা ছিল রোমান সাম্রাজ্যের আওতায়, এবং তখন মূর্তি পূজা চলতো। সবাই ডায়ানা নামে একটা নারী মূর্তির পূজা করত, এবং এই পৌত্তলিকতা মূর্তি পূজায় ছেয়ে গিয়েছিল পুরা রোমান সাম্রাজ্যের প্রতিটি এলাকা বা প্রতিটি নগরী বা শহর। তখন ঈসাই ধর্মকে পাপ বা অন্যায় বলে বিবেচনা করা হতো, কিন্তু প্রকৃত অর্থে ঈসাই ধর্মটাই ছিল আল্লাহর পাঠানো সত্য ধর্ম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়াতে আসেননি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আগের নবী ছিল ঈসা আলাইহিস সালাম। তার মানে ঈসা আলাইহিস সালামের আনিত যে ধর্ম বা ঈসাই ধর্ম, এটাই ছিল তাওহীদের উপর প্রতিষ্ঠিত ধর্ম, আল্লাহর পাঠানো সঠিক ধর্ম বা ইসলাম। কিন্তু তারা সেই তাওহীদের ধর্মকে ভুলে গিয়ে তারা মূর্তির পূজা করত।
তো 7 জন যুবক ছিল ওই এলাকায়, যাদের কাছে ঈসা আলাইহিস সালামের এই তাওহীদের বাণী পৌঁছেছিল, তারা ঈমান এনেছিল। এবং তাদের কথা যখন রাজা দাকিয়ানুসের কাছে চলে যায়, দাকিয়ানুস তাদেরকে ডেকে পাঠায়। আমি খুব, টু মেক দ্য লং স্টোরি শর্ট, শর্টলি আমি আপনাদেরকে পুরো ঘটনাটা একটু করে তুলে ধরবো, তারপর আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। তাদের 7 জনকে ডেকে পাঠানো হলো যে তোমরা নাকি তাওহীদে বিশ্বাস করো, ঈসাই ধর্মে বিশ্বাস করো। তারা বললো হ্যাঁ, আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আপনাদের মূর্তির পূজা আমরা করব না। আমরা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া যে ঈসাই ধর্ম, একত্ববাদের ধর্ম, আখিরাতের উপর বিশ্বাস, কিতাব রাসূলের প্রতি বিশ্বাস, এটা মানি। দাকিয়ানুস বলল, এত বড় স্পর্ধা তোমাদের, এই রোমান সাম্রাজ্যের আমি এত প্রতাপশালী কিং, আমার সামনে এত বড় কথা, তোমাদের প্রত্যেকের শিরোচ্ছেদ করা হবে, এরকম ঘোষণা দিলেন। অবশেষে তিনি বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু যুবক, তোমাদের রক্ত গরম, তোমাদেরকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তাওহীদের শিক্ষা অন্তর থেকে দূরে সরিয়ে যদি তোমরা আমাদের সাথে মূর্তি পূজায় জয়েন না করো, তোমাদের শিরোচ্ছেদ করা হবে। তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এই 7 জন যুবক পরামর্শ করলো এবং আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, আমরা আমাদের ঈমান বাঁচাতে চাই। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন, তাদের অন্তরে ইলহাম দিলেন। তারা একটা গুহাতে চলে গেল, সাথে সাথে একটা কুকুরও চলে গেল। এবং সে গুহার ভেতরে যাওয়ার পরে তারা ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং 1 দিন 2 দিনের জন্য ঘুম নয়, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, 3 শতাব্দী ঘুমের রাজ্যে, 3 শতাব্দী। সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা কল্পনা করা যায় না, কল্পনাতীত। এক ঘুমে 300 বছর তারা পার করে ফেলেছে, তারা কল্পনাও করতে পারেনি। এবং এই 300 বছর যে তারা পার করেছে, তারা মৃত্যুবরণও করেনি, তাদের ক্ষুধা তৃষ্ণাও লাগেনি। আল্লাহ তাআলা স্পেশালি, বিশেষ আল্লাহ তাআলার রহম এবং করমে তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন, গোটা বিশ্ববাসীর জন্য একটা সাইন হিসেবে তুলে ধরবার জন্য। আল্লাহ তাআলা 300 বছর তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন সেই গুহার ভেতরে। 300 বছর পর তারা ঘুম থেকে উঠল। উঠার পরে তাদের কেমন যেন মনে হচ্ছে যে আসলে কত সময় ঘুমালাম। তারপর তারা একজনকে বলল যে কিছু রৌপ্য মুদ্রা নিয়ে বাজার থেকে খাবার নিয়ে আসো, খুব সাবধানে যাবে, কেউ যাতে আমাদের কথা টের না পায়, আমরা যে গুহাতে চলে আসছি আমাদের কথা যাতে কেউ টের না পায়, লুকিয়ে লুকিয়ে আমাদের জন্য কিছু রুটি নিয়ে আসো। একজন সেই রূপার মুদ্রা নিয়ে গুহা থেকে বের হয়ে দেখে যে গুহার আশেপাশের এলাকার কোনো কিছুই সে মনে করতে পারছে না। অর্থাৎ 300 বছরে তো কমপক্ষে 5 থেকে 6টা জেনারেশন চলে গিয়েছে। সো বিল্ডিং, বিভিন্ন স্ট্রাকচার, এলাকার বিভিন্ন জায়গাগুলো সে চিনতে পারছে না। মানুষের কস্টিউম, ড্রেস, কথাবার্তা সবকিছুতেই কেমন যেন একটু পরিবর্তন। সে লুকিয়ে লুকিয়ে মুখ ঢেকে একটা রুটির দোকানে যেয়ে তার রৌপ্য মুদ্রাটা দিয়ে বলল, আমাকে কিছু রুটি দেন। কিন্তু দোকানদার রূপার মুদ্রা হাতে নিয়ে দেখে, সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়, এটা তো বর্তমান সময়কার কারেন্সি না, এটা 300 বছর আগের কারেন্সি। সে বলল, তুমি কি গুপ্তধন পেয়েছ? সে বলে না। তাহলে তুমি এটা পেলে কোত্থেকে? সে বলল, এটা তো আমার টাকা, আমি আজকে সকালে বাসা থেকে এটা নিয়ে বের হয়েছি। তারা বলল, না, তুমি গুপ্তধন পেয়েছ। এবং সবাই তাকে ধরে নগরীর কোতোয়ালির কাছে নিয়ে গেল, সেখান থেকে তৎকালীন বাদশার কাছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই 300 বছরের ব্যবধানে পৌত্তলিকতাকে আল্লাহ এই আফিসাস শহরে ধ্বংস করে দিয়ে তাওহীদের পতাকা আল্লাহ তাআলা সেখানে পথ করে উড়বার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য স্বপ্ন দেখতে হয় সম্মানিত ভাইয়েরা। এই যুবকরা যে স্বপ্ন দেখেছিল, তারা যে ত্যাগ করেছিল, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা গোটা জাতিকে হেদায়েত দিয়ে দিয়েছিলেন। এবং সবাই অবাক হলো তার কথা শুনে। সেই 300 বছর আগের রাজা দাকিয়ানুসের পুরাতন ঘরের ফাইল খাতা বা বালাম খুলে তারা দেখলো যে হ্যাঁ, 7 জন ক্রিমিনালের নাম লেখা আছে, রাষ্ট্রীয় ভাষায় তারা হচ্ছে দণ্ডপ্রাপ্ত আসামি, ইত্যাদি ইত্যাদি। এবং তাদের নাম কোথাও এসেছে মাক্সিমিলিয়ান বা মুকসালমিনা থেকে শুরু করে এরকম 7 জন। এভাবে তারা এই ঘটনা শুনে সবাই অবাক হয়ে গেল। তো ওই সময়ে সবাই ঈসাই ধর্ম গ্রহণ করেছিল। তারা সবাই তার সাথে যে তাহলে তোমার বাকি 6 জন বন্ধু কোথায় দেখবার জন্য তারা গুহাতে গেল, এবং যে দেখলো ঠিকই বাকি 6 জনও বসে আছে। এবার এই লোক যে ওই 6 জনের সাথে মিলিত হয়ে 7 জন তারা ঘুমিয়ে পড়লো। এবার তারা চিরকালের জন্যই ঘুমালো, এবং আল্লাহ তাআলা এই ঘুমের ঘোরেই তাদেরকে মৃত্যু দিলেন। এবং এভাবে আসহাবুল কাহফের ঘটনা শেষ হল। সম্মানিত সুধী, সে যখন ঘুম থেকে উঠে রুটি কিনতে গিয়েছিল, তখন গোটা এলাকাবাসী মূর্তির পূজা ছেড়ে দিয়েছে। এই 300 বছরের ব্যবধানে এলাকায় আল্লাহ তাআলা তাওহীদের
যে শিক্ষা তাওহীদের যে ধর্ম, এই ধর্মকে আল্লাহ তাআলা সেখানে বাস্তবায়িত করেছেন। কিন্তু ওই সময়টাতে ওই এলাকার লোকদের মধ্যে আখিরাত নিয়ে বেশ কনফিউশন ছিল। তাদের মধ্যে একটা প্রশ্ন জাগতো। ওই আফিসুস শহরের লোকেরা যদিও তাওহীদে বিশ্বাসী ছিল, কিন্তু আখিরাত নিয়ে তাদের মধ্যে অনেক কন্ট্রোভার্সি, অনেক আর্গুমেন্ট, অনেক বাদানুবাদ ছিল যে আখিরাতটা আল্লাহ আছে মানলাম, নবী আছে, রাসূল আছে মানলাম, কিন্তু আখিরাতটা মানতে তো কোনো যুক্তি পাই না। কিভাবে পচে গলে মরে আমরা হাড় হয়ে গেলাম, বালু হয়ে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, আবার উঠবো কিভাবে? এটা নিয়ে বাদানুবাদ চলছিল। তো সেই এলাকায় আল্লাহ তাআলা চাক্ষুষ ওদেরকে 300 বছর ঘুমানোর পরে আবার জাগিয়ে তুলে তাদেরকে প্রমাণ করে দিলেন যে দুনিয়ার বুকেই যদি কিছু লোক 300 বছর এরকম বেহুশ হয়ে ঘুমিয়ে থাকার পরে আবার উঠতে পারে, তাহলে আল্লাহ তাআলা কি মৃত্যুর পরে মানুষদেরকে আল বাআস ওয়ান নুশুর, পুনরুত্থিত করা, পুনরায় জীবিত করা, এটা কি আল্লাহ তাআলার পক্ষে সম্ভব না? অবশ্যই সম্ভব। গোটা আফসুসবাসীর চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা এই আসহাবে কাহাফের মাধ্যমে তাদের আখিরাতের ব্যাপারে যে কনফিউশন ছিল, সংশয় ছিল, এই সংশয়টাকে বেসিক্যালি আল্লাহ তাআলা দূর করেছেন। সম্মানিত সুধী, এই হচ্ছে ঈমান বাঁচানোর জন্য 7 স্লিপার, 7 জন যুবকের কাহিনী। তাদের গুহাটা আসলে কোথায়, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ আছে। কেউ বলেছে জর্ডানের একটা রাকিন বা রাকেল ভ্যালি আছে তার পাশে, কেউ কেউ বলেছেন তুরস্কের ইজমিরে, কেউ কেউ আর অন্যান্য জায়গায়ও দাবি করেছেন। কিন্তু সবচাইতে গ্রহণযোগ্য মতামত হচ্ছে এটা তুরস্কের ইজমির শহরের একটি এলাকাতে এই গুহাটি আজও তাদের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় সেটা সংরক্ষিত আছে এবং আজও কোরআনের সেই নিদর্শন সে এলাকায় কিন্তু রয়ে গিয়েছে। সম্মানিত শুধু এই হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। তারা যে 3টা প্রশ্ন করেছিল, এটা ছিল একটা প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক সবগুলো আয়াত মক্কার কুরাইশদের সামনে তুলে ধরেছিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি, রিফ্লেকশন কি, লেসন কি, এগুলো আমরা ইনশাল্লাহ 4 পর্বের যে সর্বশেষ পর্ব হবে রমাদানের একেবারে শেষের দিকে, সেই 4র্থ পর্বে পুরা সূরাতুল কাহফের যে রিফ্লেকশন আমরা শেয়ার করব এবং সেই পর্বটি পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। সম্মানিত সুধী, তাহলে আমরা সরাসরি আসহাবে কাহফের ঘটনা প্রবাহ আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। এই যে গুহার অধিবাসী অথবা রাকিমের অধিবাসী, তারা আমার নিদর্শনের মধ্যে থেকে অন্যতম নিদর্শন ছিল। হে নবী, আপনি কি মনে করেন? রাকিম, কেউ বলেছে রাকিম মানে হচ্ছে কাহাফ, গুহা, আর রাকিম একই কথা। কাহাফ মানে গুহা, গার মানেও গুহা, কাহাফ মানেও গুহা। গার মানে হচ্ছে ছোট গুহা, কাহাফ মানে বড় গুহা। যেমন আমরা গারে হেরার নাম শুনি, হেরা গুহা, যেখানে কোরআন নাজিল হয়েছে, ছোট। গারে সাউরের নাম শুনেছি, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় 3 দিন আত্মগোপন করেছিলেন, এটাও বেশ ছোট। কিন্তু কাহাফ বলা হয় মাকান মুত্তাসা ফি দাখিলিল জাবাল, পাহাড়ের ভেতরে বেশ প্রশস্ত একটা জায়গা, যেটাকে আরবিতে বলে কাহাফ। তারা ছিল আসহাবুল কাহাফ। আর রাকিম মানে হচ্ছে, এটার বিশুদ্ধ তাফসীর হচ্ছে, এটা হচ্ছে শিলালিপি, একটা ফলক। আমরা সামনে শুনবো যে তারা যখন ফাইনালি মারা যায় তখন তাদের এই কবরের উপরে তাদের নাম লিখে একটা ফলক দেয়া হয়েছিল, যেটাকে রাকিম বলা হতো। রাকিম। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে নবী, স্মরণ করুন সে সময়ের কথা যখন এই যুবকগুলো সেই গুহায় যে লুকিয়েছিল, গুহায় আশ্রয় নিল, আর তারা বলল, এই দোয়াটা খুবই পাওয়ারফুল একটা দোয়া, খুবই মানে টাচি একটা দোয়া। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই দোয়াটা সবসময় পড়ি। আপনাদের যাদের সুযোগ হয় এই দোয়াটা মুখস্থ করবেন, এই দোয়াটা পড়বেন। দোয়াটার অর্থটা খুবই সুন্দর, নান্দনিক, এবং সেই আসহাবে কাহাফের সেই 7 যুবক ঈমান দীপ্ত অনুভূতি সম্পন্ন এই দোয়া, তারা দোয়াটা গুহাতে যাওয়ার আগে আল্লাহর কাছে করে গিয়েছিল। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে ফাকালু, তারা বলেছিল, রব্বানা, হে আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, আপনি আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমাদেরকে দান করুন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের কাজটাকে আপনি খুব সুষ্ঠুভাবে সম্পাদন করার ব্যবস্থা করে দিন। আমরা অনেক সময় বিভিন্ন কাজ করতে যে জটিলতায় পড়ি, বড় প্রজেক্ট, বড় মিশন কিভাবে করব। আমরা আমাদের সবটুকু করে আমরা যেন আসহাবে কাহফের ওই যুবকদের মতো যেন এই দোয়াটা করতে পারি যে আল্লাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে আল্লাহ, আপনার বিশেষ ফজলে এবং করমে আপনি আমাদের জন্য আমাদের এই কাজের সুষ্ঠু বন্দোবস্ত ব্যবস্থাটা আপনি করে দিন। এই দোয়াটা তারা করেছিল। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, অনেক বছরের জন্য আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম। আল্লাহ বললেন,
দরাবনা আলা আযানিহিম মানে তাদের কানের পর্দায় আমি ঘুম ঢেলে দিলাম। আমরা যখন ঘুমাই আমাদের চোখের অ্যাক্টিভিটি বন্ধ হয়, তারপরে হচ্ছে কানের অ্যাক্টিভিটি, হেয়ারিং নার্ভ পরে বন্ধ হয়। আবার যখন আমাদের ঘুম ভাঙে তখন আগে সচল হয় হেয়ারিং সিস্টেম, তারপরে সচল হয় হচ্ছে ওয়াচিং সিস্টেম। তো আল্লাহ তাআলা বলছেন যে কারো যখন কান দিয়ে শুনবার শক্তি বন্ধ হয়ে যায় তার একেবারে সবকিছু বন্ধ। আল্লাহ বললেন যে একেবারে তাদের কানের পর্দায় আমি নিদ্রার চাদর দিয়ে দিলাম বা নিদ্রার পর্দা দিয়ে দিলাম, মানে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম সিনিনা আদাদা, অনেক বছরের জন্য। সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, এরপর আমি তাদেরকে আবার অনেকদিন পরে জাগ্রত করলাম যাতে করে দেখতে পারি যে তারা আসলে কতদিন ঘুমালো, এই হিসাবটা তারা করতে পারে কিনা, কে ভালো হিসাব করতে পারে। অর্থাৎ তাদের মধ্যে ডিসপিউট হয়েছে, কেউ বলে এতদিন, কেউ বলে এতদিন, কারণ এটা ধারণা করা তো সম্ভব না যে তারা কতদিন ঘুমিয়েছিল। কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন যে আইয়ুল হিজবাইন দুই দল, একদল হচ্ছে আসহাবে কাহফ নিজে, আর একদল হচ্ছে ওই এলাকার অধিবাসীরা। আল্লাহ বলছেন যে ওঠানোর পর আমি দেখতে চেয়েছি যে কারা সময় ঘন্টা ডিউরেশনটা বের করতে পারে, আসহাবে কাহফ নাকি যেই এলাকাবাসীদের সময় তারা ঘুম থেকে জেগেছিল তারা, কারা বের করতে পারে যে কত সময় ঘুমিয়েছিল। আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, হে নবী আমি সত্য সহকারে তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি। তারা তো হুট করে এক প্রশ্ন করে শেষ, আসহাবে কাহফ কারা, এক কথায় আপনি উত্তর দিলেও হতো না, আমি ইন ডিটেইল আপনাকে শোনাচ্ছি, আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে মক্কার কুরাইশদের কাছে বলে দিন যাতে করে ওরা বুঝতে পারে আপনি সত্য নবী, আপনি বানিয়ে বলেন না। আপনার কাছে একটা হেডকোয়ার্টার থেকে কথা আসে, সেটা হচ্ছে আল্লাহর আরশ, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আপনার কাছে সরাসরি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেন। এটার প্রমাণ এই যে নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, সত্য সহকারে তাদের ঘটনা আমি শোনাচ্ছি। আপনি নবী না হলে আপনার জন্মের 500 বছর আগের লোকদের কথা এভাবে ইন ডিটেইল আপনি বলতে পারতেন না। এরপর আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, নিশ্চয়ই তারা এমন যুবক তারা তাদের রবের উপর ঈমান এনেছে এবং তাদের হেদায়েতকে আমি আরো বাড়িয়ে দিয়েছি। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আর তাদের অন্তরকে আমি মজবুত করেছি। ইয কামু, যখন তারা প্রতাপশালী বাদশা দাকিয়ানুসের সেই রয়্যাল প্যালেসে রাজপ্রাসাদে দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো বলেছিল ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, চারদিকে মূর্তি, এই মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে তারা বলেছিল আমাদের রব হচ্ছে সেই রব যে আকাশেরও রব জমিনেরও রব, সেই রবের ইবাদত আমরা করি। লান নাদউ মিন দুনি, সে আল্লাহকে ছাড়া আমরা কাউকে ডাকি না। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহ ছাড়া উপাস্য হিসেবে আমরা কাউকে ডাকি না, মানি না। লাকাদ কুলনা ইদান শাতাতা, আর যদি আমরা এটা বলি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে তাহলে আমরা খুবই অবান্তর একটা কথা বলে ফেললাম। হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা আফসোস করে বলেছে এই আমাদের কওম, আফিসুস নগরীর লোকেরা, রোমান সাম্রাজ্যের এই এরা, তারা আল্লাহকে ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আল্লাহকে বাদ দিয়ে অনেকগুলো ইলাহকে তারা তাদের উপাসক বানিয়েছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এগুলোকে যে তারা ইলাহ হিসেবে মানে এগুলোর পক্ষে তারা কোনো দলিল আনছে না কেন, কোনো সুলতান, কোনো বুরহান, কোনো দলিল তারা কেন আনতে পারছে না? আসলে যারা শিরকের কার্যকলাপে লিপ্ত, যারা মূর্তির পূজা করে, আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা যারা করে, এগুলোর সপক্ষে আসলে তাদের কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ হতে তারা হাজির করতে পারবে না। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর উপর যারা মিথ্যারোপ করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে। ওয়া ইযি আতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবার আল্লাহ তাআলা কেমন যেন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে যখন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হলে, হে আসহাবে কাহফের যুবকেরা, যখন তোমরা তোমাদের এলাকাবাসীদের থেকে বিচ্ছিন্ন হলে এবং তারা যে সমস্ত মূর্তির পূজা করে এগুলো থেকে নিজেদেরকে পবিত্র ঘোষণা করলে, তখন আল্লাহ তাআলা তাদের অন্তরে এই যে তারা গুহাতে যে আশ্রয় নিয়ে ঈমান বাঁচাবে এই চিন্তাটা তাদের অন্তরে কে দিল? আল্লাহ তাআলা দিল, কারণ আল্লাহ নিজে এলহাম করেছেন। এই জন্য সম্মানিত সুধী, আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটুকু করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। কোত্থেকে যে আল্লাহ তাআলা আপনার অন্তরে বুদ্ধির উদয় করবে, এলহাম করবে, গাইড দিবে, অ্যান্ড হি উইল শো ইউ দ্য ওয়ে আউট, কোত্থেকে যে আল্লাহ রাস্তা বাতলে দিবে আপনি তো কল্পনাও করতে পারবেন না। এই যে আল্লাহ তাআলা তাদের অন্তরে এলহাম করেছিলেন যে ফাউ ইলাল কাহফি, যাও ওই যে গুহাতে যে আশ্রয় নাও।
ইয়ানসুরুল্লাকুম রব্বুকুম মির রাহমাতি, ওই যে দোয়া করছে আল্লাহ অনুগ্রহ করেন, রহমত করেন, গুহায় যে আশ্রয় নাও, আমার উপর ভরসা করো, আল্লাহ রহমত দিয়ে তোমাদেরকে ভরিয়ে দিবেন। ওয়া ইউহাইয়ি ইলাকুম মিন আমরিকুম মিরফাকা, আরো যে দোয়া করছিল ওয়া হাইয়ি ইলানা মিন আমরিনা রশাদা, আল্লাহ বললেন ওয়া ইউহাইয়ি ইলাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমাদের কাজটা খুব সুকৌশলে সুন্দরভাবে, তোমাদেরও ইমানের উপর মৃত্যু হবে, তোমাদের ওসিলায় গোটা আফিসুস নগরী তাওহীদের অনুসারী হয়ে যাবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবাত তাখরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন, অর্থাৎ হে নবী, তারা যে কি সুন্দরভাবে গুহাতে শুয়েছিল, আমি যে কি চমৎকার একটা সিস্টেমে তাদেরকে রেখেছিলাম নবী, আপনি যদি দেখতেন যে প্রতিদিন সূর্য যখন উঠতো, সূর্য ওঠার সময় সূর্যটা একটু বাঁকা হয়ে উঠতো যাতে করে গুহার ভেতরে প্রচন্ড সূর্যের তাপে তাদের ঘুম ভেঙে না যায়, একটু ডান দিকে বাঁকা হয়ে সূর্য উঠতো। ওয়াইদা গারাবাত তাখরিদুহুম যাতাশ শিমাল, আবার সূর্যটা যখন ডুবতো নবী, একটু পশ্চিম দিকে যখন ডুবতো তখন শিমাল উত্তর দিকে এটা একটু বাঁকা হয়ে ডুবতো। ওহুম ফি ফাজওয়াতিন মিন, আর তারা গুহার ভেতরে সুন্দর ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ গুহার লোকেশনটা এত সুন্দর ছিল, মুফাসসিরিন ইকরামগণ বলেছেন যে আসহাবে কাহফের গুহার মুখটা ছিল উত্তরমুখী, ফলে কখনোই ডিরেক্টলি সানশাইন তাদের গায়ে পড়তো না। সূর্য ওঠার সময় একভাবে, ডুবার সময় আরেকভাবে, একটা সুন্দর খুব ওয়ার্ম একটা চমৎকার ওয়েদার, সহনীয় ওয়েদার তারা ভেতরে ফিল করেছে। কিন্তু সূর্যের প্রচন্ড তাপে তাদের স্কিন পুড়ে যাবে এটাও আল্লাহ করেননি। সুবহানাল্লাহ। ওহুম ফি ফাজওয়াতিন মিন, তারা ছিল গুহার ভেতরে। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। এভাবে কিভাবে আল্লাহ একেবারে ব্যাটে বলে মিলিয়ে তাদের এরকম একটা 300 বছরের রেসিডেন্স করে দিয়েছেন সেখানে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে পথ দেখায় সেই পথ পায়। ওমাইয়ুদলিল, আল্লাহ যাকে গুমরাহ করে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, হে নবী, তার জন্য আপনি কোনো অভিভাবক বা পথ প্রদর্শক পাবেন না। এই যে আপনি আসহাবে কাহফের সব ঘটনা বলে দিচ্ছেন, এটাই প্রমাণ করে আপনি নবী। এখন তো মক্কার সবার ঈমান আনয়ন করা উচিত তাদের কথা অনুযায়ী, কিন্তু নবী যাদের কপালে হেদায়েত নাই, আপনি গোটা দুনিয়াটাও তাদের সামনে হাজির করলেও তাদেরকে হেদায়েতের নূর এর মালিক বানাতে পারবেন না। ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, তাদের অবস্থাটা এমন ছিল, দেখলে মনে হতো যে তারা, হে নবী, তাদেরকে দেখলে আপনার মনে হতো তারা জেগে আছে, আসলে তারা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আর আমি তাদেরকে ডানে বায়ে এপাশ ওপাশ করায় দিতাম। যেহেতু প্রায় 300 বছর তারা ঘুমিয়েছিল, সো একদিকে শুয়ে থাকলে মাটি তাদের দেহ খেয়ে ফেলবে অথবা তাদের প্যারালাইজড হয়ে যেতে পারে দেহটা, এজন্য আমি তাদেরকে ডানে বায়ে শুধু ঘুরিয়ে দিতাম। দাতাল ইয়ামিনি ওয়া দাতাশ শিমাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন, কেউ যদি দূর থেকে তাদের 300 বছর দেখতো তাহলে দেখা যেত তারা কিছুক্ষণ, আমরা যেমনি রাতে ঘুমালে কিছুক্ষণ ডান দিকে কাত হয়ে শুই, আবার 2-3 ঘন্টা পরে আবার বাঁ দিকে কাত হয়ে শুই, তাদের ক্ষেত্রে আল্লাহ এই টসিং এন্ড টার্নিং এর ব্যবস্থা তিনি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যাতে করে তাদের দেহে কোনো ধরনের ক্ষতি না হয়। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, এবং তাদের কুকুরটা, সম্মানিত শুধু আমি আগেও বলেছি যে 7 জন যখন গুহায় যায়, একটা কুকুরও তাদের সাথে যায়। তারা কুকুরটাকে না আসার জন্য বারণ করছিল, সরাই দিচ্ছিল, কিন্তু কুকুরটা বারবার চলে আসতেছিল। সুবহানাল্লাহ। দেখেন, ভালো মানুষের সাথে থাকলে, সঙ্গ যদি ভালো হয়, তাহলে একটা কুকুরের দামও কত বেড়ে যায়। যে কুকুরের কথা সরাসরি কোরআনে স্থান পেয়েছে, স্পেশাল কুকুর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই কুকুরের নাম হচ্ছে কিতমির। এই কিতমির কুকুরটা, কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, কুকুর যখন বসে দেখবেন যে কুকুরের যে বাহু, 2 হাতকে এরকম সামনের দিকে রেখে যেন প্রহরী, কেমন যেন কুকুরটা প্রহরীর একটা ভাব নিয়ে বসেছিল। লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রু'বা, হে নবী, সেই যদিও আপনার জন্মের 400 বছর আগের ঘটনা, কিন্তু যদি আপনি সামহাও আপনি দেখার সুযোগ পেতেন যে ওরা আসলে কি করছিল এবং তারা কিভাবে 7 জন ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে ডান পাশ বাম পাশ করতেছে এবং একটা কুকুর দাঁড়িয়ে আছে, আপনি দেখলে আপনি পালিয়ে যেতেন এবং ভয় পেয়ে যেতেন, আতঙ্কিত হয়ে উঠতেন, কারণ এটা স্বাভাবিক কোনো অবস্থা না। ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, এরপর আল্লাহ বলেন আমি তাদেরকে উঠালাম যাতে করে তারা একে অপরকে জিজ্ঞেস করতে পারে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, দীর্ঘ 300 বছর পর তারা ঘুম থেকে জেগে উঠল।
জেগে উঠে আড়মোড় ভেঙে তারা একে অপরকে জিজ্ঞেস করলো, ঘটনা কি? আমরা আসলে কেমন যেন লাগছে, কতক্ষণ ঘুমালাম, মনে হয় যে অনেকক্ষণ ঘুমালাম। এরকম তারা যখন অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিচ্ছে একে অপরকে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তাদের একজন বলল যে লাবিসনা ইয়াওমান, মনে হয় পুরো দিনই ঘুমাইছি, খুব ক্লান্ত ছিলাম তো পুরো দিনই মনে হয় ঘুমাইছি। আও বা'দা ইয়াওম, কেউ বললো যে না, মনে হয় দিনের কিছু অংশ, কয়েক ঘন্টা। তারা আসলে কনফিউজড। 300 বছর পর ঘুম থেকে উঠে তারা কেমন যেন স্বাভাবিক থাকতে পারছে না এবং মিলাতে পারছে না কোনো কিছু। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তারা বলল যে, বাকি কেউ কেউ বলল যে তোমরা যে কত সময় ঘুমিয়েছো এটা আল্লাহই ভালো জানে। এরপর তারা যেহেতু ঘুম থেকে উঠেছে, ওঠার সাথে প্রচন্ড ক্ষুধা অনুভব করলো। তখন ফাবাআসু আহাদাকুম, তারা বলল, তাদের মধ্যে কেউ বলল যে একজনকে বাজারে পাঠালে কেমন হয়। ফাবাআসু আহাদাকুম, তোমাদের একজনকে পাঠাও, বিওয়ারিকিকুম হাদিহি, এই রূপার মুদ্রাগুলোকে নিয়ে, ইলাল মাদিনা, শহরে এই রৌপ্য মুদ্রাগুলো নিয়ে পাঠাও। ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমান, সে একটু খুঁজে দেখুক ভালো ভালো খাবার কি আছে। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, এবং সেখান থেকে খাবার যেন সে নিয়ে আসে। ওয়ালিয়াতালাত্তাফ, আর সে যেন যাওয়ার সময় সাবধানে যায়। সম্মানিত সুধী, যারা সরাসরি কোরআন দিয়ে আমার সাথে ধরেছেন তারা খেয়াল করলে দেখবেন এই যে ওয়ালিয়াতালাত্তাফ শব্দটা একটু বোল্ড করা। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে অন্য শব্দগুলোর যে ফন্ট সাইজ, আমি 19 নম্বর আয়াতের কথা বলছি, এখানে একটা শব্দ আছে ওয়ালিয়াতালাত্তাফ, দেখবেন যে অন্য আয়াতগুলোর চেয়ে এই শব্দটা একটু বোল্ড করা, মোটা অক্ষরে লেখা। অ্যান্ড দিস ইজ দ্য ভেরি মিডল অফ দ্য কোরআন। এই ওয়ালিয়াতালাত্তাফ শব্দটা হচ্ছে কোরআনের একেবারে মিডল। এই ওয়ালিয়াতালাত্তাফ শব্দের আগে কোরআনের যত অক্ষর, তারপরে ঠিক তত অক্ষর। এটা হচ্ছে একেবারে লিটারেলি দ্য মিডল অফ দ্য কোরআন। তো তারা বললো যে ওয়ালিয়াতালাত্তাফ, যে যাবে সে যেন সাবধানে যায়। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, তোমরা যে এখানে আছো এটা যেন আবার সে কাউকে না জানিয়ে ফেলে। কারণ ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, যদি তারা জানতে পারে যে তোমরা এখানে গুহার ভেতরে আমরা যে লুকিয়ে আছি, যদি জানতে পারে, ইয়ারজুমুকুম, তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা জোর করে, যে 3 দিনের আলটিমেটাম আমাদেরকে দিয়েছে, এই 3 দিনের মধ্যে যদি আমরা তাওহীদ, এক আল্লাহর ইবাদত না ছাড়ে আমাদেরকে শিরোচ্ছেদ করবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের যে শিরকি ধর্মে, জোর করে ওদের ধর্মে আমাদেরকে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইদান আবাদা, তাহলে তো তোমরা কখনোই সফল হতে পারবে না। সম্মানিত শুধু 300 বছর পর দেখেন, ঘুম থেকে ওঠার পরেও ক্ষুধার্ত, কিন্তু আমরা যেন ঈমান হারা না হয়ে যাই, আমাদের ঈমানটা যেন লস না হয়, এই টেনশনে তখনও তারা উদ্বিগ্ন ছিল। এবং একজনকে যে লুকিয়ে খাবার আনতে পাঠাচ্ছিল তাকে বলছিল যে সাবধানে যাও, যাতে কেউ ট্রেনে না পেয়ে যায় আমরা যে এখানে আছি, তাহলে কিন্তু জোর করে আমাদেরকে ধর্মান্তরিত করবে। সুবহানাল্লাহ বিহামদি, কি চেতনা, কি ফিলিংস, কিরকম চিন্তা চেতনা ছিল তাদের। আচ্ছা, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম, এরপর আল্লাহ সংক্ষেপে আমি যে ঘটনাটা আপনাদেরকে আগে শুনিয়েছি, যে সে ওখানে গেল, সে ধরা পড়ে গেল, কিন্তু তারা বলছিল যে যদি তোমাদের ব্যাপারে তারা জানতে পারে, তারা তোমাদেরকে প্রস্তর নিক্ষেপ করে, মানে পাথর মেরে হত্যা করবে, অথবা তোমাদেরকে শিরকি ধর্মে নিয়ে যাবে। কারণ তারা তো আর জানে না যে এই 300 বছরের ব্যবধানে আগের শিরকি ধর্ম আর এলাকাতে নেই, বরং আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদের যে দিন, সেই দিন দিয়ে ধন্য করেছেন, তারা এটা জানতো না। সে যখন খাবার আনতে গেল, সে ধরা পড়ে গেল, এবং সবাই তখন অবাক হলো, এবং এলাকাবাসী জানতে পারলো যে 300 বছর তারা ঘুমিয়েছিল, এবং তারা বাদশাহ সহ, মুসলিম বাদশাহ সহ সবাই এই লোকের কথা অনুযায়ী সেই গুহার মধ্যে এসে দাঁড়ালো। এটাই আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম, এভাবেই আমি আফিসুস নগরীর এলাকাবাসীদেরকে এই 7 জন যুবকের কথা অবশেষে জানিয়ে দিলাম। লিয়ালামু, যাতে করে তারা জানে যে আন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, যে আল্লাহ তাআলা বলেছেন একদিন বা'স হবে, একদিন পুনরুত্থান হবে, একদিন মানুষকে উঠতে হবে। ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত বলে যে একটা ব্যাপার আছে, এটা ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। এটা যাতে তারা বুঝতে পারে, এজন্যই আমি ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম, তাদের ব্যাপারটা সবার কাছে স্পষ্ট করলাম। সম্মানিত শুধু আমি কিছু সময় আগেই বলেছিলাম যে ওই এলাকায় যদিও সবাই ঈমান এনেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে, কিভাবে মরার পরে মানুষ
আবার জীবিত হয়ে উঠবে, এটা নিয়ে সন্দেহ ছিল। আল্লাহ বলেন এই আসহাবে কাহাফের ঘটনা দেখানোর মধ্য দিয়ে সন্দেহ তাদের মধ্যে থেকে দূরীভূত হয়ে গেল, কারণ তারা দেখলো যে 300 বছর আগের লোকগুলো আবার কিভাবে জীবিত হয়ে গেল, ঘুম থেকে উঠে গেল। এটা কিভাবে সম্ভব? এটা যদি দুনিয়ার বুকেই সম্ভব হতে পারে, তাহলে আমরা মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার উঠাবেন, আবার পুনরুজ্জীবিত করবেন, এটা কেন সম্ভব নয়? সে আল্লাহর কাছে তো এটা একেবারেই সহজ এবং সম্ভব। সবাই এসে যখন সেই গুহার মুখে দাঁড়ালো, ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, এখন এই ব্যক্তি 6 জন ছিল গুহায়, একজন বাইরে গেল, সে আসার পরে 7 জন হয়ে গেল, 7 জনই ঘুমিয়ে পড়লো, 7 জনই মারা গেল। এবার মারা যাওয়ার পরের ঘটনা, মারা যাওয়ার পরে তারা তর্ক বিতর্ক শুরু করে দিল যে এখানে আমরা কি করব। কেউ বললো উবনু আলাইহিম বুনিয়ানা, এখানে একটা প্রাচীর তৈরি করবো বা স্মৃতিসৌধ বানাও, এটা দেখলে তাদের কথা মনে পড়বে। রব্বুহুম আ'লামু বিহিম, আল্লাহই ভালো জানেন তাদের ব্যাপারে। ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, আর এই দুই দলের মধ্যে যারা গালেব হয়েছিল এই ব্যাপারে, মানে যারা সেখানে প্রাধান্য বিস্তার লাভ করতে পেরেছিল, তারা সিদ্ধান্ত দিল যে না, স্মৃতিসৌধ নয়, স্মৃতি প্রাচীন নয়, লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা এখানে একটা মসজিদ বানাবো, এখানে আমরা আল্লাহর ইবাদত করব এবং তারা যে তাওহীদে বিশ্বাসী ছিল সেটা আমরা স্মরণ করব। এখন তারা ওখানে মোট কয়জন ছিল, পরবর্তী প্রজন্ম বিভিন্ন সময় এটা নিয়ে তর্ক করেছে, এটাও আল্লাহ উল্লেখ করেছেন। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, আল্লাহ বলবেন যে পরে বিভিন্ন জনেরা তারা বলবে যে তাদের সংখ্যা ছিল 3 আর 4 নম্বর ছিল কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, কেউ কেউ বলবে তাদের সংখ্যা ছিল আসলে 5, 6 নম্বরটা ছিল কুকুর। এই সবগুলো কথাই হচ্ছে রাজমাম বিল গায়ব, আন্দাজে ঢিল ছোড়ার মতো। বরং সত্যনিষ্ঠ কথা হচ্ছে যারা বলে ওয়ায়াকুলুনা সাবা, তাদের সংখ্যা হচ্ছে 7, এটাই সত্য। এই যে গুহায় বসবাস করেছিল যুবক, তাদের সংখ্যা কত সম্মানিত ভাই এবং বোনেরা? জি, তারা সংখ্যায় ছিল 7 জন। ওয়াসামিনুহুম কালবুহুম, আর তাদের সাথে ছিল একটা কুকুর, সে হচ্ছে 8ম। তাহলে 7 জন যুবক এবং একটি কুকুর। কুল, হে নবী আপনি বলুন, রব্বি আ'লামু বিইদ্দাতিহিম, তাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ভালো জানেন। ওয়া মা ইয়া'লামুহুম ইল্লা কলিল, এবং অল্প সংখ্যক লোক ছাড়া এর সংখ্যার ব্যাপারে কেউ জানে না। সেদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়া আনা মিনাল কলিল, আমি সেই অল্প সংখ্যকদের মধ্য থেকে একজন। এবং তিনি বলেছেন যে তারা সংখ্যা ছিল 7 জন। ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা, সুস্পষ্ট আমি যে আয়াত বর্ণনা করলাম এগুলো ছাড়া আপনি নবী এই ব্যাপারে কোনো ঝগড়ায় লিপ্ত হবেন না, কারণ আপনার কাছে সরাসরি ওহী এসেছে এবং এই ওহীর কথাগুলি যথেষ্ট। ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা, এবং তাদের ব্যাপারে আপনি কাউকে কিছু জিজ্ঞেস করবেন না, কারণ আপনার কাছে আমি যা নাজিল করেছি দ্যাটস গুড ইনাফ। এরপর আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, হে নবী আমি আগামীকাল এই কাজটা করব, এরকম আপনি কখনোই বলবেন না ইনশাল্লাহ বলা ছাড়া। যদি ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে আপনি ওয়াদা দেন, করবেন, বলবেন, এগুলো যদি বলেন, সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ শব্দটাকে জুড়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং ইনশাল্লাহ না বলার কারণে কিন্তু 15 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিব্রতকর পরিস্থিতিতে তিনি পড়তে হয়েছিল। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখনই আল্লাহর কথা ভুলে যান, স্মরণ হলেই তাকে স্মরণ করুন। ওয়াকুল আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা, এবং বলুন আশা করা যায় নিশ্চয়ই আমার রব এ ব্যাপারে সত্যের সবচেয়ে অধিকতর কাছাকাছি বিষয়ে তিনি আমাকে পথ দেখাবেন। ওয়ালাবিসু ফি কাহফিহিম, এবার আল্লাহ তাআলা তাদেরকে কতদিন ঘুম পাড়িয়ে রেখেছিলেন সে ব্যাপারে বলছেন। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা 300 বছর ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ। আসহাবে কাহফের যুবকেরা 1 বছর, 2 বছর, 10 বছর, 50 বছর না, 300 বছর। এজন্য আমি এই পুরো স্লটটার নাম দিয়েছি ঘুমের রাজ্যে 3 শতাব্দী। সুবহানাল্লাহ বিহামদি। আজকে যেই অংশটা আমরা পড়ছি এটার হেডলাইন হচ্ছে, আমার পার্সোনালি নিজের ভেতর থেকে নিজ থেকে এই নামটা আমার এসেছে যে ঘুমের রাজ্যে 3 শতাব্দী, 300 বছর তারা কাটিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা 300 বছর ঘুমালো, ওয়াজদাদু তিসআ, আরো বাড়ালো 9 বছর। এটা কেউ কেউ বলছেন যে মুফাসসিরিন ইকরাম বলেছেন এটা সরাসরি আল্লাহর কথা, আবার কেউ কেউ বলেছেন না, যে পরবর্তীতে যারা হিসাব করেছে তারা কেউ বলেছে 300, কেউ বলেছে 309। এটা কিভাবে হলো? এটা হচ্ছে 300 বছর হচ্ছে সৌর বৎসরের হিসাবে, আর 309 বৎসর হচ্ছে চন্দ্র বৎসরের হিসাবে। সৌর বৎসরের 100 বছরে, চন্দ্র বৎসরে 103 বছর হয়, সেই হিসেবে
300 বছরে 309 বছর হয়। তার মানে আল্লাহ তাআলা 2টা বছরের হিসাবই বলে দিলেন যে তাদের ঘুমিয়ে থাকার ডিউরেশন হচ্ছে সৌর বছরের হিসাব করলে 300 বছর, চান্দ্র বৎসর হিসাব করলে 309 বছর, সোলার ইয়ারে 300, লুনার ইয়ারে 309। সুবহানাল্লাহ বিহামদি। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু। হে নবী, আপনি বলেন যে আসলে কতদিন তারা ঘুমিয়েছিল সবচেয়ে ভালো জানেন আল্লাহ। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের অদৃশ্যের খবর তার জানা। আবসির বিহি ওয়া আসমি', তিনি সব দেখেন, তিনি সব শোনেন। কতই না সুন্দর দ্রষ্টা, শ্রবণকারী তিনি। মা লাহু মিন দুনিহি মিন ওয়ালিক, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক তো আমাদের নেই। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আর তিনি হচ্ছেন এমন সত্তা যিনি তার সিদ্ধান্তে কাউকে শরীক বানান না। তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। সম্মানিত সুধী, এই হচ্ছে 26 আয়াত পর্যন্ত আসহাবে কাহাফের ঘটনা। আমরা 27 আয়াত থেকে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, এখান থেকে আমরা আমাদের নেক্সট সিরিজটির নেক্সট পর্বে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করছি আজকের প্রথম পর্ব আপনারা এনজয় করেছেন, আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। বিশেষ করে আসহাবুল কাহাফের ব্যাপারে আপনাদের একটা সম্যক ধারণা হয়েছে বলে আশা করি। এখান থেকে আমরা কি শিখলাম, কি জানলাম, এগুলো আমরা আজকে এখানে বলবো না, বরং আমরা রিফ্লেকশনস ফ্রম সূরা কাহাফের যে সর্বশেষ পর্ব, চতুর্থ পর্বে আমরা সমস্ত লেসন, শিক্ষা এবং রিফ্লেকশনগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি সবাইকে আবারও অনুরোধ করে রাখছি, আপনারা লাইভটি শেয়ার করবেন, যাতে করে আপনার অন্যান্য বন্ধু বান্ধবরা যারা আছে তারাও যাতে পরবর্তী সময়ে এই লাইভটি শুনে উপকৃত হতে পারে, কোরআনের সাথে রমাদানে আরও বেশি অ্যাটাচমেন্ট বাড়াতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই সময়কে কবুল করুক, আমাদের এই লাইভ সেশনটিকে কবুল করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রায় 1 ঘন্টার মতো আমরা আজকের প্রথম পর্বে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাটুকুকে কবুল করুক। আমরা নেক্সট যেই পর্ব, সেই পর্বের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে এখানেই রিফ্লেকশনস ফ্রম সূরা আল কাহফের প্রথম পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম।